হাঁটি তো এখন দিনের বেলা আসবে না তো। আচ্ছা, হাতি জল খেতে আসে এখানে? না, আচ্ছা, দিনের বেলা আসবে না, রাত্রিবেলা আমাদের বুটে বুটে ঘুরে তা ডিবেট। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর ডুয়ার্সের সব থেকে অন্যতম একটি জায়গা চিলাপাতা, আর এই চিলাপাতি একটি দারুণ জায়গা হলো মনের মানুষ। আমি এখন রয়েছি মনের মানুষে। পেছনে আমার পেছন দিয়ে সুন্দর ছোট্ট নদী বয়ে গেছে এই মনের মানুষে। ডুয়ার্স সুন্দরী চিলাপাতার খুব কাছেই রয়েছে আরেকটি অফবিট টুরিস্ট অ্যাট্রাকশন, আর সেটি হলো মনের মানুষ। চিলাপাতা ওয়েলকাম গেট থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে এত সুন্দর জায়গাটি। জঙ্গলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে যাওয়া বানিয়া নদী এই জায়গাটিকে আরও ছবির মতো সুন্দর করে তুলেছে। একদিকে ঘন জঙ্গল আর একদিকে রয়েছে বনবস্তি, এই দুই মিলেই জায়গাটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। শীতের মরশুমে এলে স্থানীয় লোকেদের তৈরি সুন্দর সুন্দর স্থানীয় খাবার চেখে দেখার সুযোগ হতে পারে স্বল্প পয়সার বিনিময়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মনের মানুষের যে ব্রিজ, সেই ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। আমার নিচ দিয়ে বয়ে গেছে বানিয়া নদী। জঙ্গলের শুকনো কাঠ সংগ্রহ, নদীর মাছ আর শামুক বিক্রি করা আর স্বল্প কৃষিকাজ, এগুলোই এখানকার লোকের প্রধান জীবিকা নির্বাহের উপায়। নদীতে অনেক কিন্তু মাছ পাওয়া যায়। মাছ পাওয়া যায় এখানে? কী কী মাছ আছে? ঝিলা মাছ, পোনা মাছ আছে, ছোটো ছোটো মাছ না, পুঁটি মাছও আছে। আর ইয়ে আছে টাকুয়া। অনেক কিন্তু এখানে শামুক বা টাকুয়া যেটা বলা হয় স্থানীয় টাকুয়া মারে কিন্তু, বা ছোটো ছোটো পুঁটি মাছ এখানে পাওয়া যায় বানিয়া নদীতে। স্থানীয় এক লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানকার মানুষের হাতির সঙ্গে প্রতিনিয়ত সংঘাতের গল্প। হাঁটি তো এখন দিনের বেলা আসবে না তো। আচ্ছা, হাতি জল খেতে আসে এখানে? না, আচ্ছা, দিনের বেলা আসবে না, রাত্রিবেলা আমাদের বুটে বুটে ঘুরে তা ডিবেট কোনো চাপ থাকে না, আমাদের ঘুম ভয় ভয় লাগে। রাত্রিবেলা হাতি আসে তাই না? হ্যাঁ, জমি ধান টান খেয়ে নেয়। টান টান ঘরটা সময় পেলে ভেঙে নিয়ে নেয়। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এই কয়দিন মানে এই রাস্তা, এই যে রাস্তা না, ওইটা রাস্তায় যায় সকাল বিকাল 6টার দিকে, আর যায় ওইদিকে রাস্তায় আছে কাতর টাতর খাই নেই। হাতি ডেইলি আসে? এখানে কয়দিন তো বন্ধ, আগে তো দিল্লি দিচ্ছিল, দিল্লি আসছিল, আচ্ছা, এখন আসে না? এখন কয়দিন এখন বন্ধ আছে? কয়দিন বন্ধ ছিল। এই ঘরটা কে থাকে? আর ডিপার্টমেন্ট ডিউটি করে। পুলিশ ডিউটি করে এই ঘরটায়? না, পুলিশ না, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট। হাতি পাহারা দেয়? হ্যাঁ, হাটে পাড়া মানে যে ডুইলবর্গিরা পাড়া করে। প্রখ্যাত টলিউড অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তীর মনের মানুষ সিনেমার বেশিরভাগ দৃশ্যগুলো এখানেই শ্যুট করা হয়েছিল বলেই জায়গাটির নাম মনের মানুষ নাম কেন মনে হয়েছে। হয় বলুন তো? নাম হচ্ছে আমার শুটিং হচ্ছে তো প্রসেনজিতের। সিনেমা শুটিং হয়েছিল হ্যাঁ, এখানে? সিনেমা। তার মানে হচ্ছে জায়গাটার নাম তখন হচ্ছে পিকনিক স্পট। আমার ডিপার্টমেন্ট বড়বাবু ও সুরেন্দ্র বড়বাবু ছিল, এটা আমাদের পিকনিক স্পট বানা করিয়ে খাও। ভিতরে ভিতরে ওই সামনে এখন তো জঙ্গল আছে, সব চুর মারা গেছে, ঘর বুঝতে বানিয়েছিল
20-25টা ঘর ছিল ওখানে। সেটা ওটা বানিয়েছিল কয়েকদিন ছিল ওটা কয়দিন ছিল মোটামুটি? কদিন মোটামুটি 3-4 মাস। 3-4 মাস ছিল। হ্যাঁ, ও শুটিং সময় 18-19 দিন। আপনি দেখেছেন পর্যন্ত কি দেখেছেন? হ্যাঁ, দেখছি তো, আমাদের ডিউটি ছিল সেই সময়। কথা বলেছেন? কথা তো বলতে ছবি হবে। উঠেছেন? হ্যাঁ 18-19 দিন ছিল ওরা। হ্যাঁ, আর এখানে হয়েছিল না? এখানে হয়েছিল, এখানে চিটা জেলায় ছিল। তারপরে ওইখানে কোথায় শুটিং করছে, ওইখানে কালদিনে ওটিকে ওই দুমুকার মধ্যে করছিল। মানে এই জায়গাটায় মেইনলি শুটিং হয়েছে তো এই হ্যাঁ, এই জায়গাটা? জায়গাটা আশেপাশে মধ্যে হচ্ছে ভিতরে বুঝতে বানিয়েছে 20-25টা ঘর ওইটাই। ওরা বানিয়েছিল। হ্যাঁ 3-4 মাস ঘরগুলো ছিল তাই না? হ্যাঁ। ওরা ভেঙে দিয়েছে। পরে ভাঙিয়ে দিয়েছে। এরপর ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই ঘুরে যাবেন ছবির মতো এই সুন্দর জায়গাটি।